আজকে হলো আলু ভর্তা দিয়ে ভাত হচ্ছে। রাইস কুকারে ভাত দেওয়া হয়েছিল, সেই ভাতের মধ্যে আলু, এটা হলো হাগড়া আলু ভর্তা হবে। আর এটা হলো মরিচ, সেই শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, আলু ভর্তা আজকে শুকনো মরিচের আলু ভর্তা অসাম হবে, অসাম। প্রথমে আলুগুলো ভাতের মধ্যে থেকে সরে নেওয়া। অনেক সময় এই মরিচ ভাতটা দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া যায়, যদি ক্ষুধা লাগে কিন্তু মরিচ দিয়েও কিন্তু 1-2 প্লেট ভাত খাওয়া যায় খিদে লাগলে। তো আসলে আমাদের তো সবই বাঙালিরা সবই খেতে পারে, সেটা সমস্যা না। বাঙালিরা এমন কোনো খাবার নাই যে খেতে পারে না, ওরা কিন্তু প্রচুর লেভেলের মরিচ খেতে পারে। এই যে এখন দেখেন ছিলে নেওয়া হচ্ছে আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে, সুন্দর করে ছিলে নিয়ে আলাদা করা হচ্ছে। আর এই আলু ভর্তাটা কিন্তু হবে ঝাল ঝাল, খুবই ভালো লাগবে, মজা লাগবে। তো আলুগুলো আমার মা ছিলে নিচ্ছে, যে আমার মা এনে ছিলে নিচ্ছে আর আমি ভিডিও করতেছি। মানে সেই রকম একটা মজা হবে। যে আলুগুলো দেওয়া হচ্ছে দেখেন আস্তে আস্তে, এটা দেওয়ার পরে ভর্তা হবে। ভর্তা দিয়ে তারপরে মনে করেন যে সেই গরম ভাতের সাথে আপনার আলু ভর্তা, বিষয়টা কেমন হলো বলেন, সেরকম হবে। তো আলুগুলো ছিলে নেওয়া শেষ, এখন ভর্তা হবে। এই যে গরম ভাত বাড়া হচ্ছে, গরম ভাতের সাথে আলু ভর্তা। তো একটু পরে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত আলু ভর্তা কীভাবে বানানো হয়। আমাদের এদিকে হাত দিয়ে আলু ভর্তা বানায়, আপনাদের ওখানে নাকি অনেক জায়গায় অনেক কিছু দিয়ে বানায়। তো যাই হোক, এই যে আমি শুকনো মরিচ তুলে নিচ্ছি পাতে, শুকনো মরিচ পাতে তুলে নিলাম। শুকনো মরিচ ভর্তা, আলু ভর্তা করতেছে দেখেন কিভাবে, মায়ের হাতের আলু ভর্তা। সেম একবারে, মানে কষ্টের, আসলে আলু ভর্তা বানানো অনেক কষ্টের। আর এদিকে আমি ভাতটা খাবো। অনেক ঝাল, বাপ রে বাপ। ভর্তা মোটামুটি বানানো শেষ, একটু লবণটা টেস্ট করি। লবণ দিতে হবে, কারণ ঝাল লবণ না চাকে কোনো কিছুই করা যাবে না। এটা হচ্ছে আলু ভর্তা। ওটা খেয়ে নেওয়া হলো, এখন সরিষার তেল দেওয়া হবে। আগ্রা আলু ভর্তা তো খাতে সেই মজা লাগে। আলু ভর্তা, সাদা ভাত, শুকনো মরিচ, 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, 1 প্লেট। এখন ভাগা করা হচ্ছে। এই যে আমার পাতে চলে আসছে দেখেন, তার একটা ভাগা করা হচ্ছে, যে রাখা হলো এখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।